शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধনুকে নিয়ে আলোচনা, আগস্ট মাস 2024 সাল ধনু রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ডিটেলস আলোচনা করব, ট্রানজিট ওয়াইজ এবং ঘটনা ওয়াইজ সমস্তটাই আলোচনা করব। দেরি করব না, রিকোয়েস্ট করব দৈববাণীকে সাবস্ক্রাইবটা করে রাখুন, নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখুন, যাতে যখনই ভিডিও আসে, দরকারি ভিডিও আমি বানাই, সেগুলো যেন আপনারা মিস না করেন। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, এবার মূল বিষয়ে, মূল আলোচনায় আসি। আগস্ট মাসের ট্রানজিট গুলোকে দেখবো, সেই অনুযায়ী ডিপেন্ড করছে ধনুর কিন্তু ফলাফল। রবির ট্রানজিট রয়েছে, রবি 16 তারিখ সিংহ রাশিতে যাচ্ছে। সিংহ রাশিটা কিন্তু রবির স্বক্ষেত্র, ধনু সাপেক্ষে 9th হাউসে রবি নিজেও 9th হাউসের একটা কারক প্ল্যানেট, পিতা কারক প্ল্যানেট, পিতৃকারক প্ল্যানেট, তো এটা একটা পজিটিভ সাইন। শুক্র 25 তারিখ মাসের শেষে 25 আগস্ট ট্রানজিট নিয়ে কন্যায় যাবে। কন্যাটা নিচস্থ ক্ষেত্র শুক্রের জন্য এটা একটা গন্ডগোলের জায়গা, কিন্তু যদিও এর এফেক্ট পুরোপুরি ভাবে এই মাসে আসবে না, এর এফেক্ট পেতে পেতে মাসের শেষ বা সামনের মাস। মঙ্গলেরও তাই, মঙ্গল 26 তারিখ ট্রানজিট নিয়ে মিথুনে আসবে, তার আগে সে পুরো সময়টাই বৃষতে থাকবে। সুতরাং বৃষ রাশির প্রভাবটাই কিন্তু দেবে মঙ্গল মাসের শেষে, এবং সামনের মাসের এফেক্ট কিন্তু দেবে মিথুন রাশির। আচ্ছা, বুধের ট্রানজিট আছে, বুধ বক্রি হচ্ছে, বুধ 5 তারিখ বক্রি হয়ে যাবে সিংহ রাশিতে। এটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। বুধ 5 তারিখ বক্রি হবে, হয়ে 29 তারিখ পর্যন্ত বক্রি থাকবে সিংহ রাশিতেই, বুধ বক্রি অবস্থায় থাকবে। এবং 22 তারিখ সে ব্যাকওয়ার্ড মোশনে আসবে, সে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে। এই যে টানা 24-25 দিনের যে ট্রানজিটের ঘটনাটা বুধের, এই এফেক্ট কিন্তু ধনুরাশি বেশ ভালো মতোই পাবে, কারণ বুধ অষ্টমে ট্রাভেল করবে বক্রি অবস্থায়, তার আগে 9th হাউস এসে বক্রি হচ্ছে। দেখবো এর ঘটনা কি কি দেয়। তো এই হচ্ছে মূল আলোচনা। আকাশের চিত্রটাকে যদি এবার দেখি, তো এই হচ্ছে মূল ট্রানজিটের, মানে তো এই হচ্ছে মূল প্ল্যানেটের ট্রানজিট গুলো বললাম। এবার দেখবো আকাশের চিত্রটা, যে প্ল্যানেট গুলো ট্রানজিট হলো না সেগুলোর অবস্থান এবং আকাশটা কিভাবে সাজিয়ে থাকবে। দেখুন, শনির ট্রানজিট নেই, শনি বক্রি অবস্থায় ধনু সাপেক্ষে 3rd হাউস, তৃতীয় ভাব কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এটা বাধা প্রদানকারী একটা ব্যাপার, যোগাযোগে বাধার জায়গা তৈরি করছে। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু মীন রাশিতে। তার সাথে সাথে বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতে, এবং কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতে বসে থাকবে। তো আকাশের চিত্রটাকে যদি আমি দেখি এবং ট্রানজিট গুলোকে যদি দেখি, সেই অনুযায়ী ফলাফলের দিকে যদি আসি, বেশ কয়েকটা পজিটিভ এবং বেশ কয়েকটা নেগেটিভ জায়গা তৈরি হয়ে রয়েছে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখবো। দেখুন, ধনুর নিজস্ব মানে নিজের দোষে, নিজের লাইফস্টাইলের দোষে ধনু কিন্তু অসুস্থতা আসছে, এটা খেয়াল রাখতে হবে। লগ্নপতি বা রাশিপতি হিসেবে বৃহস্পতি, সে তার থেকে ষষ্ঠে অবস্থান। নিজের লাইফস্টাইল, নিজের ব্যাড হ্যাবিট, নিজের দোষে শারীরিক অসুস্থতা, ইনডাইজেশনের সমস্যা, নানান রকম প্রবলেম, গ্যাসের প্রবলেম, লিভারের প্রবলেম, এই জাতীয় সমস্যা কিন্তু নিয়ে আসছে। মাসেল পেন, মাসেলে টান ধরা, মাসেল ক্র্যাম্প করে যাওয়া, এই জাতীয় সমস্যাও নিয়ে আসবে। মার্সও রয়েছে 6th হাউসে, স্বাভাবিকভাবেই মার্স ব্লাড রিলেটেড প্রবলেম তো ইন্ডিকেট করে, যদিও বৃহস্পতির সাথে। তো এটা মূলত মাসেল টিস্যু এগুলোর উপর প্রভাব বিস্তার করছে, এটা খেয়াল রাখার দরকার থাকবে। আর ছোটখাটো কেটে যাওয়া, ছড়ে যাওয়া, পুড়ে যাওয়া, ঠুকে যাওয়া, মানে গাঁটে চোট আঘাত লাগায়, আমাদের যে গাঁটগুলো আছে শরীরে, সেসব জায়গায় চোট আঘাত লাগা, ফুলে যাওয়া, লাল হয়ে গিয়ে ফুলে গেল, এরকম একটা প্রবলেম কিন্তু ধনু ফেস করছে। ঠুকে যাওয়া, মূল প্রবলেমটা হচ্ছে কর্নারে ঠুকে গিয়ে হাত ঠুকে গেল, কোনোই ঠুকে গেল, এই জাতীয় প্রবলেম, এটা খেয়াল রাখার দরকার থাকবে। আর সতর্কভাবে, সচেতনভাবে হাঁটা চলা করার প্রয়োজন। কিছু জায়গা থাকবে, যেমন 3rd হাউসে স্যাটার্ন রয়েছে, এর মূলত যন্ত্রণাদায়ক একটা জায়গা তৈরি করে, ব্যথা নিয়ে আসে সারা শরীরে। মাসেল পেন তো বললাম, সারা শরীরই একটা সবসময় ব্যথা বেদনার মধ্যে ঘিরে থাকার প্রবলেম রয়েছে, সেটা খেয়াল রাখার দরকার থাকবে। এর বাইরে বড় সমস্যা খুব একটা এই মাসে হচ্ছে না। এরপর আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা, শুভ অবস্থান অর্থনৈতিক ক্ষেত্র, কিন্তু একটা সমস্যা হচ্ছে শনি। অর্থ আপনারা জানবেন আছে, দেখবেন আছে, শুনবেন আছে, কিন্তু হাতে আসতে চাইবে না, ডিলে হবে। পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে ডিলে, টাকা হয়তো রয়েছে কারোর থেকে, আপনার পেমেন্ট পাওয়ার কথা 5 লাখ টাকা আসছে না, তো এরকম একটা গ্যাপ সবসময় ফিল করবেন। স্যাটার্ন এই প্রবলেমটা ট্রিগার করিয়ে রেখেছে, ধনু কিছুতেই হাতে লিকুইড ক্যাশ পাবে না।
একটু সময় লাগবে, তবে ঠিক হয়ে যাবে। তবে এমনি ওভারঅল অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু ভালো, খাতায় কলমে অ্যাকাউন্টসে কিন্তু আপনাদের অর্থের জায়গাটা খারাপ নয়। অর্থ আগমনেরও জায়গা ঠিকঠাক আছে, অর্থ মোটামুটি ভাবে থাকবে আপনাদের কাছে। এরপর আসবো কর্মে। কর্মের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমত দুটো কারণে ইম্পর্টেন্ট। এক তো কেতু বসে রয়েছে দশমে, স্বাভাবিকভাবেই কর্মের জায়গাটা একটা প্রভাব আছে কেতুর। দ্বিতীয়ত কর্মপতি বুধ এই ক্ষেত্রে সেও বক্রী, রাশিচক্রের নৈসর্গিক কর্মপতি শনি সেও বক্রী। ধনুর ক্ষেত্রে বুধ বক্রী হয়ে যাওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট ফেনোমেনা, কারণ বুধ সাধারণত বুদ্ধি দিয়ে কাজকে নির্দেশ করে। যারা ইন্টেলেকচুয়াল কাজকর্ম করেন, বুদ্ধির কাজকর্ম, দৈহিক লেবার কম করেন, এক্ষেত্রে কিন্তু আপনাদের একটু বাধার সম্মুখীন হতে হবে। শুধু বাধার সম্মুখীন নয়, কমিটমেন্ট ফেলিওর কর্মজগতে এটা একটা বড় সমস্যা আপনাদের আসতে চলেছে। এক শনিও বক্রী থার্ড হাউসে, এক আপনাদের দশমে কেতু এবং তার সাথে দশমপতি বুধ বক্রী হয়ে সে একটা অদ্ভুত ব্যাপার, নাইনথে আছে, সে এইটতে পৌঁছাবে বুধ। তো স্বাভাবিকভাবেই আপনাদের কমিটমেন্ট ফেলিওর কর্মজগতে একটা সমস্যা নিয়ে আসবে, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করিয়ে দেবে কর্মজগতে। এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে ধনু। আচ্ছা, এখানে দুটো পয়েন্ট আমি চলে আসি, দুটো নয় অ্যাকচুয়ালি তিনটে প্যারামিটারে যদি আমি ভাঙি। চাকরি প্রথমেই আসবো। ষষ্ঠে বৃহস্পতি রয়েছে, মঙ্গলও থাকবে, মাসের পুরোটাই মোটামুটি মঙ্গল থাকবে, কভার করে দিচ্ছে। তো খারাপ হবে না, আপনাদের কর্মজগৎ খুব খারাপ হবে না, চাকরি ক্ষেত্রে খুব সমস্যা নেই। তবে শুক্র যখন কন্যার দিকে প্রবেশ করছে, মানে সে শুক্রটা এখানে খুব ইম্পর্টেন্ট আপনাদের চাকরি ক্ষেত্রে, সে তার নিজ স্থানে যাচ্ছে। এক্সপেক্টেড যে জব বা এই জবের যে পোর্টফোলিওকে আপনারা এক্সপেক্ট করছেন বা যে অর্থ আপনারা এক্সপেক্ট করছেন, সেটা পাওয়ার ক্ষেত্রে সমস্যা। আপনারা হয়তো ভেবেছেন আপনাদের একরকম স্যালারি গ্রোথ হতে পারে, সেটা হবে না। শুনছেন হয়তো আপনাদের প্রমোশন হচ্ছে বা কোনো জায়গায় কিছু চেঞ্জেস আসছে, এক্সপেক্টেড গ্রোথ আসছে না। আর থার্ড হাউসের শনিটাও বসে আছে বক্রী হয়ে, স্বাভাবিকভাবেই আপনাদের যোগাযোগ নেটওয়ার্কের একটা বড় প্রবলেম হচ্ছে। চাকরি ক্ষেত্রে একটা ভীষণ সমস্যা তৈরি করে। আপনারা হয়তো জবের জন্য কাউকে কথা বলে রেখেছেন, কিছু বলে রেখেছেন, হয়েও আছে, শুনছেন অন্য লোকের হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বারবার বাধা বিঘ্নের মধ্যে পড়তে হচ্ছে। এই সমস্যাটা কিন্তু থেকে যাচ্ছে। ব্যবসার জায়গাটা যদি আসি, ব্যবসার জায়গাটাও শুভ অশুভ মিলিয়ে বুধ বক্রী হয়ে যাচ্ছে, সপ্তমপতি বুধ বক্রী হচ্ছে। কাস্টমার রিটেনশনের ক্ষেত্রে একটু সমস্যা। আপনাদের একটা সমস্যা হয় কাস্টমারকে বোঝার ক্ষেত্রে। কাস্টমার আপনাদের আসবে, অসুবিধা নেই। থার্ড হাউসে শনি বক্রী, নেটওয়ার্কে যেহেতু বাধা, পুরোনো নেটওয়ার্ক যেগুলো দিয়ে আপনারা হয়তো কাজকর্ম করেন, সেই জায়গাটায় কোথাও না কোথাও একটু ব্লক ফিল হওয়া, এটা আসবে। কিন্তু ওভারঅল যদি বলি, ব্যবসাটা অতটা অশুভ নয় যতটা কিন্তু চাকরি। অশুভ নয়, কিন্তু মানে চাকরিও খুব অশুভ নয়, এখানে আমি অশুভ কথাটা ইউজ করব না, মানে ঝঞ্ঝাটটা কম ব্যবসার ক্ষেত্রে। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রেও মোটামুটি ভাবে ব্যবসার মতোই সিস্টেম চলবে। মঙ্গলটা এখানে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, কিন্তু চতুর্থে রাহু, তৃতীয় বক্রী শনি আর বুধের বক্রী হওয়া, যারা পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে একটু আরো অ্যাক্টিভ হওয়ার দরকার থাকবে। আপনাদের কাজের দিকে কিন্তু অ্যাক্টিভিটি কমে যাওয়ার ব্যাপার, খাটবেন প্রচুর, সেই অনুযায়ী রেভিনিউ কম, এই একটা সমস্যা ধনুর আসতে পারে। আর লার্নিং এর দিকে বেশি ফোকাস থাকবে, এটা ভালো, এটা খারাপ না, লার্নিং হ্যাবিট থাকা ভালো। কিন্তু যখন খুব মানুষ লার্নিং মোডে থাকে, তখন তার অর্থ আগমনের জায়গাটা একটু কমে যায়, এটা খেয়াল রাখতে হবে। তবে ওভারঅল যদি বলি, ব্যবসা বা পেশা এই জায়গাটা কিন্তু তুলনামূলক মানে ঝঞ্ঝাট কম। চাকরি ক্ষেত্রে একটু ঝঞ্ঝাটপূর্ণ অবস্থান রয়েছে। আচ্ছা, এবার দুটো পয়েন্ট আসবো, সেটা হচ্ছে ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ, দুটো আলাদা আলাদা সেগমেন্ট। ধনুর ক্ষেত্রে এই ব্যাসটা ম্যারেজ এবং ম্যারিটাল লাইফ দুটো আলাদা ঘটনা হিসেবে বলতে হবে। প্রথমত বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা নিষেধ নেই। মঙ্গল সপ্তমে আসবে, মাঙ্গলিকের একটা মানে তৈরি করতে পারে, যোগ তৈরি করতে পারে, সে ট্রানজিট ওয়াইজ পার্সোনাল হরোস্কোপটা সেখানে ভীষণভাবে প্রযোজ্য। কিন্তু ষষ্ঠ ভাবের উপরে বৃহস্পতি বসে রয়েছে, ষষ্ঠপতি হিসেবে শুক্র নিচস্থ হচ্ছে, ম্যারেজ হওয়ার ক্ষেত্রে বাধা হবে না। বিয়ে হয়তো আপনাদের হয়েও যাবে, ডিলে হচ্ছে, থার্ডে যেহেতু শনি রয়েছে ডিলে করাচ্ছে, সেটা প্রবলেম খুব একটা নেই। কিন্তু কেমন মানুষের সাথে আপনাদের সম্পর্কটা হতে চলেছে, ম্যারেজ লাইফ হয়তো আপনারা একরকম বুঝছেন, আপনাদের, আমি বিশেষত অ্যারেঞ্জ ম্যারেজের কথাটা আসছি, হয়তো আপনাদের দেখাশোনা হচ্ছে একরকম ফ্যামিলিতে, বিয়ের পরে অন্যরকম ফ্যামিলি বেরোতে পারে, এটা একটা বড় সমস্যা। ধরুন ওই জন্য আমি এই মাসের দুটো আলাদা আলাদা সেগমেন্ট করলাম। বিয়ের ক্ষেত্রে যারা রিলেশনশিপে আছেন, হয়তো ম্যারেজে যাচ্ছেন, আপনারা একজনের সাথে সম্পর্ক করছেন, তাকে চিনছেন জানছেন 1 বছর 6 মাস 2 বছর, বিয়ের পরবর্তীকালে সেই মানুষটার চরিত্র এবং তার ফ্যামিলিগত চরিত্রের বদল হতে পারে। আইদার আপনার খুব খারাপ মনে হয়েছে, ভালো হতে পারে,
আর না হলে খুব ভালো হয়েছে সেখানে উল্টো হতে পারে, খারাপ হতে পারে। তো এটা খেয়াল রাখার দরকার থাকবে, কারণ শুক্রের ট্রানজিটটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যেতে পারে। বিবাহিত জীবনের জায়গাটা আসছি, একটু শুভ। বিবাহিত জীবনটা খুব অশুভ নয়, ঝঞ্ঝাট ঝামেলার জায়গাটা কিছুটা প্রশমিত জায়গায় থাকবে এই মাসে। কিন্তু একটা কথা আবারও বলি, চতুর্থে রাহু সুখ শান্তিতে বাধা যেহেতু কারী, রাহু চতুর্থে সবসময় সুখ শান্তিতে বাধা রেখে যায়, কিছুতেই শান্তি দেবে না, আপনাকে ছুটিয়ে বেড়াবে। তো গৃহের গত সুখ শান্তি না থাকা মানে আপনার পারিবারিক জায়গাটা খুব সুখী হবে এমন নয়, কিন্তু ঝঞ্ঝাট টেনশনটা একটু কম এই মাসে, খুব বড় সমস্যা নেই। এবার আসবো প্রপার্টি। চতুর্থে রাহু হঠাৎ করে প্রপার্টি পারচেজ, হঠাৎ করে প্রপার্টি নিয়ে মানে হতে পারে, কেনার জায়গা তৈরি হতে পারে। আবার আরেকটা জায়গাও তৈরি করে, প্রপার্টি যাদের আছে সেই প্রপার্টি রিলেটেড ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি, এবং সেটা কোর্ট কাছারি পর্যন্ত দৌড়ে যেতে পারে, কারণ ষষ্ঠে বৃহস্পতি এখানে প্রপার্টির কারণ, 6th হাউস লিটিগেশনের হাউস। যদি কোনোভাবে আপনাদের পার্সোনাল চার্টে বৃহস্পতির সাথে 8th হাউসের কানেকশন থাকে, কোর্ট কাছারি মামলা মোকদ্দমার দিকে ঠেলে দিতে পারে। এবং বুধের বক্রি হয়ে যাওয়াটা, বুধ অষ্টমে ট্রানজিট দেবে 22 তারিখের পর, স্বাভাবিকভাবেই কোর্ট কাছারি মামলা মোকদ্দমা ইত্যাদির জায়গা তৈরি হতে পারে প্রপার্টি রিলেটেড ব্যাপারে। যদি কোনো প্রপার্টিতে কোর্ট কাছারি ব্যাপার থেকেও থাকে, সেটাও কিন্তু আপনাদের এই মাসে ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায় দেবে। আপনাদের প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট না করলে এই জায়গা থেকে বেরোনো মুশকিল হবে, কিছুতেই কমপ্লিট হবে না, প্রপার্টি রিলেটেড সমস্যা মিটবে না। রাহু যতদিন না চতুর্থকে ছাড়বে, 4th হাউসকে ছাড়বে, মিনকে ছাড়বে, তার আগে পর্যন্ত আপনাদের প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা কিন্তু এক ঝটকায় মিটে যাবে না, টাইম টেকিং গেম এটা। প্রপার্টি সেলিং যারা করছেন, পার্টি পাওয়ার, ক্লায়েন্ট পাওয়া, কাস্টমার পাওয়ার ক্ষেত্রে বাধা, শনি তৃতীয় এটাকে ব্লক করতে শুরু করছে, তো সেটা খেয়াল রাখার দরকার থাকবে। তো প্রপার্টিটা ভীষণ শুভ পাচ্ছি না। একমাত্র যারা কমার্শিয়াল ল্যান্ড বা কমার্শিয়াল কোনো প্রপার্টি কিনতে চাইছেন বা বিক্রি করতে চাইছেন বা রেন্টাল হয়তো করেন, তাদের ক্ষেত্রে শুভ অবস্থান, কারণ 6th হাউসটা এখানে ইম্পর্টেন্ট, তখন বৃহস্পতি আর মঙ্গলের একটা ভালো পজিশন আসছে। তো আপনারা কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে, কমার্শিয়াল বা যে কোনো প্রপার্টি, ল্যান্ড হোক সেটা যাই হোক, সেক্ষেত্রে খুব একটা অসুবিধাজনক নয় এই মাসে আপনাদের। এডুকেশনের সেক্টরটা আসবো। দেখুন, পড়াশোনা বাচ্চাদের ক্ষেত্রে 9th হাউসটা খুব ইম্পর্টেন্ট, পড়াশোনার জায়গাটা নেগেটিভ না, রবিটাও চলে আসছে 9th হাউস বা 9th হাউসে। সমস্যা হবে সিলি মিস্টেক, ছোট ছোট মিস্টেক। মার্কারি যখন বক্রিয়া, বুধ যখন বক্রিয়া, সে সিলি মিস্টেক করায় বাচ্চাদের, মেমোরিতে সমস্যা করে, বুদ্ধিতে সমস্যা করে, পড়া মনে রাখার ক্ষেত্রে একটা সমস্যা করে। আর টিচারদের সাথে সবসময় একটা ডিস্টেন্স তৈরি করা, এনিমিটি তৈরি করা। টিচার হয়তো এই মুহূর্তে হয়তো রেগে যাচ্ছে, টিচারদের একটা প্রবণতা, ধনু রাশি বা ধনু লগ্নের যে মানুষ, তাকে দেখলেই তার গুরু বা তার টিচার রেগে যায়, কোনো কারণ নেই, হয়তো বিহেভিয়ার প্যাটার্ন মিলছে না, হয়তো ঠিক ঠিক যোগাযোগটা ঠিক মতো হচ্ছে না। এর কারণ হচ্ছে বৃহস্পতির ষষ্ঠে, 6th হাউস, বৃহস্পতি সবসময় টিচারের সাথে স্টুডেন্টের কম্পিটিশনের একটা জায়গা তৈরি করে। টিচার সবসময় স্টুডেন্টকে তার কম্পিটিটর ভাবে, বা স্টুডেন্ট টিচারকে কম্পিটিটর হবে। এটা একটা অদ্ভুত জীবনের বিষয়, কিন্তু এটা সত্যি ঘটে। ধনুর বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা চলছে, টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা কম্পিটিশন। মঙ্গল যতদিন রয়েছে এই কম্পিটিশন খুব হার্ডস, খুব রাফ। মঙ্গলটা সরলে তখন একটু ব্যাপারটা হালকা হবে, তখন গিয়ে একটু ব্যাপারটা আস্তে আস্তে মানে কমবে আর কি, ইন্টেন্সিটি কমবে। তো এই জায়গাটা খেয়াল রাখার দরকার থাকবে। আর মূলত বাচ্চাদের পেপার হারানো, বইপত্র হারিয়ে ফেলা, কাগজপত্র হারিয়ে ফেলা, একদম যারা ছোট বাচ্চা তাদের হয়তো মানে পড়াশোনার জিনিসপত্রকে মিসপ্লেস হয়ে যাওয়া, দরকারি জিনিস হয়তো মিসপ্লেস হয়ে গেল, এই একটা প্রবলেম কিন্তু আসতে পারে। আর একদম যারা বাচ্চারা পড়াশোনা করছেন তাদের, যেমন বললাম, বুধের একটা যে সমস্যাটা থাকলে, এগুলো সাধারণত ম্যাথ, সায়েন্স ইত্যাদি যে সাবজেক্ট গুলো আছে, এইগুলোর ক্ষেত্রে মূলত একটা নেগেটিভ প্রভাব বিস্তার করে। টেনশনকে ধরে না রাখতে পারা, এটা একটা প্রবলেম। বাচ্চারা হয়তো যদি পড়াশোনা রয়েছে, তার হয়তো সেমিস্টার রয়েছে, তার পরীক্ষা রয়েছে, সে কিন্তু টেনশন, বুধ যখনই বক্রি হবে বাচ্চাটা টেনশনটা ধরে রাখতে পারবে না, সে একটা নার্ভাস ফিল করবে, তার হয়তো শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে, ফোবিয়া আসছে, এরকম প্রবলেম বাচ্চাদের আসতে পারে। অবশ্যই তাদেরকে প্রপার রেমিডিয়াল মেজারমেন্টের মধ্যে নিয়ে যান। বাচ্চাদের সাথে কিন্তু কেরিয়ার নিয়ে কোনো রকম ছেলেখেলা করা যায় না, অবশ্যই প্রপার গাইড দিন, প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট এখন থেকে তৈরি করুন। বাচ্চাকে যদি ঠিক মতো রেডি করা যায়, ধনুর গ্রোথ প্রচুর হয়, কারণ অগ্নিতত্ত্বের রাশি, এরা অপটিমিস্টিক হয় লাইফে, উচ্চতার শিখরে পৌঁছতে পারে, কিন্তু প্রপার গাইডেন্স না থাকলে
সমস্যা বেড়ে যেতে পারে। তো এই হচ্ছে একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করলাম ধনুরাশির এই মাসটা কেমন যাবে। শুধু দু চারটে পয়েন্ট একটু অ্যাডিশন দেখুন। তৃতীয় শনি বক্রী অনেকদিন ধরেই এটা চলছে, এখনো চলছে। তৃতীয় যখন শনি বক্রী থাকে তার অথেন্টিক যোগাযোগটা নষ্ট হয়ে যায়, নষ্ট বলবো না, আটকে যায়, থমকে যায়। আপনাদের হয়তো অনেক কমিটমেন্ট ফেল, যেমন আমি একটু আগে বলছিলাম, আপনাদের তরফ থেকেও যেমন ফেল, আপনাদেরও অনেকে অনেক রকম কমিটমেন্ট করবে, কিন্তু আপনাদেরও সেই কমিটমেন্ট আপনার মানুষটি রাখতে পারবে না। এক্ষেত্রে একটা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে কমিটমেন্টটাকে বুঝে করা মানুষের সাথে, না হলে কিন্তু মানুষের কাছে ফেস লস হওয়ার সম্ভাবনা, মিথ্যে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 2 চাকা 4 চাকা যারা চালান বা কেনেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। অ্যাক্সিডেন্টের একটা প্রবণতা তো থাকছেই, তার সাথে সাথে মঙ্গলটা যখনই সপ্তমে আসবে, আপনারা কিছু করুন না করুন, অন্য দিক থেকে একটা কিন্তু চাপ আপনাদের উপর আসবে। অর্থাৎ আপনি হয়তো বাইক দাঁড় করিয়ে রেখেছেন, সেখানে কেউ ধাক্কা মেরে দিয়ে গেল। আপনি হয়তো গাড়ি পার্কিং করে রেখেছেন, কোনো পার্কিং এ কেউ এসে একটা ঢিল মেরে দিয়ে গেল, কাজ ভেঙে গেল, 8-10 হাজার টাকা খরচা, এরকম একটা প্রবলেম কিন্তু ধনুর চলছে। খুব সাবধানে থাকা উচিত এই সময়টা, বিশেষত 2 চাকা 4 চাকা গাড়ি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে। আর ধনুকে অবশ্যই কথাবার্তার দিকে অত্যন্ত ধ্যান দিতে হবে, কোন শব্দ ইউজ করছে, কোন কথা বলছে মানুষকে। কারণ রাহু চতুর্থে রয়েছে, এটা একটা বড় তো সমস্যা, কিন্তু ট্রানজিট ওয়াইজ শুক্র যখনই কেতুযুক্ত অবস্থায় চলে যাবে মাসের শেষ থেকে, আপনাদের কথাবার্তা মানে যেখানে প্রয়োজন বলার সেখানে বলতে পারবেন না, আর যেখানে বলার নয় সেখানে অপ্রয়োজনীয় কথা বলে ফেলবেন। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখা দরকার। এই 2-4টে পয়েন্ট, এটার উপর অনেক কিছু দাঁড়িয়ে আছে, হয়তো আমি খুব ছোটভাবে বললাম। এটার উপর কিন্তু বিহেভিয়ার, মানুষের ব্যবহার, আগে বাসে লেখা থাকতো না আপনার ব্যবহারই আপনার পরিচয়, তো আপনার পরিচিতিটা কিভাবে তৈরি হবে সেটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখতে হবে এই মাসে। তো যাই হোক, এর বাইরে কিছু বিশেষ বলার নেই। ভিডিও বড়ও আমি করবো না, শুধু রেমেডি দিয়ে শেষ করবো, একদম সহজ রেমেডি, বিশেষ কোনো ঝঞ্ঝাট নেই। গণেশজির উপাসনা, আমি খুব এমফেসিস করি গণেশজিকে, খুব দায়িত্ব নিয়ে করি, কারণ গণেশজির কৃপা কারুর হলে তার দেবতাদের পোর্টাল খুলে যায়। আমি এটা নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, একবার যদি গণেশজি আপনার উপর তুষ্ট হন, একবার যদি গণেশজির আশীর্বাদ আপনারা পান, দেবতাদের কৃপা লাভ করা বেশি সমস্যা হয়। গণেশজির উপাসনা করুন, রাহু কেতু শনি যে প্রবলেম আছে কেটে যাবে। গণেশজির উপাসনা করুন, একটি নির্দিষ্ট আসন নিন, এই সামান্য মন্ত্র জপ করুন, আর এক মনে জপ করুন, এটা মহামন্ত্র, এক মনে জপ করুন, জপ করুন, মনের উইশ জানান এবং গণেশজির কাছে কৃপা প্রার্থনা করুন। যে কাজ আটকে আছে সেই কাজ যেন বিঘ্ন নাশ করেন গণেশজি, তো বিঘ্ন যেন নাশ হয়ে যায়। কাজ হয়তো ভাবছেন, প্ল্যান করছেন, শুরু করতে পারছেন না, ডাকুন গণেশজিকে, দেখবেন আপনার কাজ ধীরে 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 শুরু হয়ে যাচ্ছে, বাধা বিঘ্ন সরে যাচ্ছে। অর্থনৈতিক ট্রাভেল যদি কেউ থেকে থাকে, প্ল্যানিং করতে পারছেন না, প্রপার ভাবতে পারছেন না, স্মরণ নিন গণেশজির, প্রথম কোনো না কোনো একটা রাস্তা গণেশজি বার করে দেবেন। গণেশজির উপাসনা করুন, বুধবার বুধবার বা বৃহস্পতিবার বৃহস্পতিবার কোনো গণেশজির মন্দিরে যান, আপনার আশেপাশে যদি কোনো গণেশজির টেম্পল থাকে সেখানে যান, সেখানে একটু ভোগ প্রসাদ নিবেদন করুন, বাড়িতে সেই ভোগ প্রসাদ নিয়ে আসুন, সবাই মিলে সেই ভোগ প্রসাদ খান। ডাকুন গণেশজিকে, নিজের কাজের জায়গায় গণেশজির একটা ছোট মূর্তি রাখতে পারেন, ছবি রাখতে পারেন, এবং সবসময় তার চ্যান্টিং, মানুষ জপ করা, অনেক কিছু করা যায়। গণেশজিকে যদি আপনাকে নিজের লাইফে নিয়ে আসতে পারেন, জীবনের বহু সমস্যা যে দূরের ভিশন হয়তো বুঝতে পারছেন না, প্ল্যান করতে পারছেন না, বুদ্ধির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, ঠিক রাস্তা বার করে দেন, ঠিক রাস্তা বার করে দেন। আর পরিশ্রম কমিয়ে দেন। আপনাদের যে খাটনি, আমাদের যে একটা, ধরুন এখান থেকে একটা জায়গায় যেতে আমার অনেকটা দূরত্ব লাগছে, খুব ফাস্ট আমি যেতে পারছি না, আমার কম্পিটিটর দূরে চলে যাচ্ছে, নিজেকে কিভাবে ওই জায়গায় নিয়ে যাওয়া হবে, গণেশজি যদি একবার কৃপাদান লাভ করেন, অনেক সহজ ভাবে খাটনিটাকে খাটনিই মনে হবে, পরিশ্রমটাকে পরিশ্রমই মনে হবে না। তার কৃপা যদি একবার হয়, আপনি দেখবেন 1 থেকে 100 হয়ে গেছে। এটা করুন, টেস্টেড মন্ত্র, এগুলো আমার তো বিষয় না, এগুলো ঋষি মুনিদের তৈরি জিনিস, করুন, আশা করি আপনাদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। যাই হোক, বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পার্সোনাল হরোস্কোপ বিচার করিয়ে নিয়ে নিজেকে রেমেডিয়াল মেজারমেন্ট করান, প্রপার গাইডলাইন দিন, প্রতিকার করান, প্রতিবিধান করান, দেখবেন আপনার জীবন অনেক সুখের হয়েছে। নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, প্রয়োজন মনে করলে যোগাযোগ করে নেবেন। আজকে বিদায় নিলাম, দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত নমস্কার।